জিয়া জিন্দাবাদ, খালেদা ম্যাডাম জিন্দাবাদ, জয় বাংলা, বাংলাদেশ। সবাই দোয়া কবুল হইব ইনশাল্লাহ। উনি নিষ্পাপ, কোনো পাপ করে না, পুণ্য করে না, উনি কোনো রাজাকার আসলো না, উনি স্বামীয়ে খালবুড়ি মাড়ি কাটছে। আমরা দেখি না, আমাকে বাবা দেখছে, আমার বাবা যুদ্ধের সময় 7 জন পাঞ্জাবি মারিয়ে লাইছে। আমার ঘরে কইছে আমরা ছোট আসলাম, আমরা বুঝি না। তারপরে আমরা হে বাবার সন্তান, আমরা কেউরে ভয় পাই না। আমার দেশও শয়তান আমলিক আছে, আমরা ডরাই না, আমরা ডরাই না, আমরা ডরাইবার সন্তান না। তবে আমি দোয়া করি তারেক যে অতি তাড়াতাড়ি যান হাসপাতালে আইয়া পৌঁছে। আপনারা এই অনুরোধ করেন সবাই, আপনারা তারেক জিয়ারে যাইয়া সিকিউরিটি গার্ড দিয়া এই জায়গা আনি পৌঁছাইবেন আপনারা তারেক জিয়ারে। আপনার কাছে আমার হাত জোর করি কই একটা অনুরোধ লইল, আমার খালেদা ম্যাডামরা তাড়াতাড়ি আপনারা সুস্থ করে দেন, আমার খালেদা জিয়ারে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমার দেশের লোক, আমার দেশের সব কিছু, আল্লাহ তুমি আমার খালেদা জিয়ারে সুস্থ করে দাও। আমার তারেক জিয়ারে তাড়াতাড়ি তার মার বুকাই না পৌঁছাই দাও। আজকে রাইতের ভিতরে তারেক জিয়ার আইনা পৌঁছাইয়া দিও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তুমি কবুল করো, আমি গুনাহগার বন্দার ডাক, আমি ভাবি বন্দার ডাক, আল্লাহ তুমি কবুল করো। আমি অসহায় ডাক তুমি কবুল করো। আল্লাহ আমি তোমার কাছে জিয়ান চাইয়েন ভাই, আল্লাহ তুমি আমার এই ডাক কান কবুল মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ জিয়ার অবস্থা হবো কিছু জানি না। কালকে এক মহিলা কয় আমার ছেলের বাসার, খালেদা জিয়ারে গোপন করলে ব্যান হয়েছে, তেন হয়েছে, মরি গেছে। খবরদার এ কথা কবি না বেটি, আমি নিজে দেখে আইছি, মিডিয়ানরা আছে ওই দেন না তার কাটার বেড়া দিছে। আমি কোনো তার কাটার বেড়া দেন, আমি নিজে দেখে আইছি তার কাটার বেড়া। হাসপাতাল আমাকে হাসপাতাল থেকে লোক আইছে, বিদেশ থেকে চীনের থেকে লোক আইছে, ডাক্তার আইছে, আমেরিকা থেকে ডাক্তার আইছে, লন্ডন থেকে ডাক্তার আইছে আমার খালেদা ম্যাডামরা চিকিৎসা করার লাই। ইনশাল্লাহ আমার খালেদা ম্যাডাম সব কিছু জিতি আইছে, এখনো জিতি আইব। আমরা আবার আগের মতন সব কিছু যেন সস্তা পাই, আগের মতন যেন আমরা খালেদা জিয়ারে হাত মিলে হাত দিয়ে ধরতাম পারি। আমার খালেদা জিয়ারে এবেলে আপনারা সুস্থ করে দেন, আমার তারেক জিয়ারে যদি তাড়াতাড়ি আইনা পৌঁছাইয়া দেন। আপনার কাছে আমার একটা অনুরোধে থাকলো, আমি অসহায় মহিলা, আমি গরিব, আমার ঘর দুয়ার কিচ্ছু নাই, আমি 2টা ছেলে লইয়া বিধবা হয়েছি, আমি অনেক কষ্ট করছি। আমি খালেদা জিয়ার লাগল পাই না, আমি আগারগাঁও মিটিংও গেছি খালেদা জিয়ার লাগিয়া, আমি মিছিল ইস্তুক বাইর হয়েছি খালেদা জিয়ার লাগিয়া। আমার অল বাংলাদেশের সব ভাই বোন এই মিছিল করছি আমরা আগারগাঁও। আমি এই 97 সালে ঢাকা শহরে আমি গার্মেন্টসে চাকরি করছি। আমি মণিপুর পড়া এবেলে হাতে হাতে মিলাইছি, আমার বাগনিরাও হাতে হাতে মিলাইছে, সবাই আমরা হাতে হাতে মিলাইছি। ম্যাডাম এবেলে আমাকে টাটা দেয়। আমরা আগারগাঁও মিটিংও গেছি ম্যাডামের লাগিয়া, এরপরে থেকে ম্যাডাম রে পালাইয়া শয়তানে চোরা ভোট নিয়ে নিয়া, শয়তানে যাইয়া ভোট চুরি করে করে হেঁটে দেশের রাজা হয়েছে। আর এই দেশের রাজা করবেন না আপনারা। আমার এই একটা অনুরোধ থাকলো, আমার আপনার কাছে এই মিডিয়ান ভাইরা, এই সাংবাদিক ছেলেরা, আপনার কাছে আমার ছেলের মতন জানি আপনি করে আমার একটা অনুরোধ থাকলো, আপনারা অতি তাড়াতাড়ি আমার তারেক জিয়ারে মায়ের বুকাই না পৌঁছাইয়া দেন, অতি তাড়াতাড়ি মায়ের বুকাই না পৌঁছাইয়া দেন। আপনারা দিবেন না, আমার লোক কথা বলেন, আপনারা তাড়াতাড়ি আনবেন না তারেক জিয়ারে। খালেদা ম্যাডামরা তাড়াতাড়ি সুস্থ করেন, আমার দেশে রাজ্য যেন জিয়া ঘুরতে পারে, আমি যেন তারেক জিয়ার লগে সরাসরি দেখা করতে পারি। আপনার কাছে আমার এই অনুরোধ থাকলো, আপনারা আমার লগে তারেক জিয়ারে একটু দেখা করে দিয়েন। আমার এই অনুরোধটা থাকলো, আমার ঘর নাই, আমার তারেক জিয়ার কাছে একটা অনুরোধ রয়েছে, আমারে কদ্দুর ঘর কইরা দিব। আমি অসহায় মহিলা, আমার দোয়া আল্লাহ কবুল করিয়া লাই, এখনো ইনশাল্লাহ আল্লাহ কবুল করবো। আসসালামু আলাইকুম। তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা ম্যাডাম জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা ম্যাডাম জিন্দাবাদ, জয় বাংলা, বাংলাদেশ। চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক, কোতোয়ালি থানার সেক্রেটারি, আমি মনোরা বাবুল। কি জানতে পারলেন নেত্রীর খবরে? আমরা জানতে পারলাম নেত্রী অসুস্থ, অনেক অসুস্থ, ওনাকে দেখার জন্য আমরা আসছি। নেত্রী যেন ভালো হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। 14 কোটি মানুষের আপনার অপেক্ষায়
উনি যদি আবার ফিরে আসে ওনার অপেক্ষায় আমরা। আসলে খালেদা জিয়ার মতো নেত্রী আসলে কেমন মানুষ উনি? অনেক ভালো, অনেক ভালো অপহরণী মা, 16 কোটি মানুষের নেত্রী। ওনার মতো নেত্রী কি দেখেছেন এই বয়সে আপনি? দেখি নাই, ওনার মতো নেত্রী হতেও পারে না, কারণ অনেক ভালো ভালো মনের মানুষ, খুব ভালো ছিল। আমি চাই 16 কোটি মানুষ আমাদের নেত্রীর অপেক্ষায়। আমি চাই আমাদের নেত্রী যেন তাড়াতাড়ি ফিরে আমাদের মাঝে আবার ফিরে আসুক। তা এই দেশ ছেড়ে আমি কখনো কোথাও যাব না। এই বাংলাদেশে আমার ঠিকানা, এই দেশ ছেড়ে আমরা কখনো কোথাও যাব না। তার থেকে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে আমাদের জন্য? উনি যদি চলে যায় তাহলে ওনার মতো নেত্রী পাবেন কি? না, পাবো না, কখনো পাবো না। ওনার জন্য কষ্ট হয়? অনেক কষ্ট হয়। চট্টগ্রাম থেকে কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক, থানার সেক্রেটারি। ওনাকে তো মন থেকে ভালোবাসেই আসছেন নাকি? জি জি, কালকে রাত্রে আসছি আমরা, কালকে রাত্রে গাড়িতে উঠলাম, সকালে পৌঁছলাম আর কি। আমি চাই আমার নেত্রী যেন আবার আমাদের মাঝে ফিরে আসুক। 16 কোটি মানুষে আমাদের নেত্রীর জন্য অপেক্ষা করতেছে। দেখতে তো পারেন নাই নাকি? দেখতে পারিনি। যে হুজুরের দল যে ভিতরে গেছিল ম্যাডামটা দেখার জন্য, তো হুজুররা আসলো, আয়সা বলল ওনার কিছুটা সুস্থ এবং আগের মতনই আছে। বলছে সবাই, দেশবাসী সবাই ম্যাডামের জন্য দোয়া করার জন্য। এই আসলেন? আমার দেশে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি থাকি ঢাকা রামপুরা। হ্যাঁ, তো আমি শুয়ে আসছিলাম, শোয়ার থেকে হঠাৎ করে শুনলাম খালেদা জিয়া মারা গেছে। তো এই কথা শুনে আমি হট করে ফেসবুকে এটা দেখেই আমি বের হয়ে আসা পড়ছি, চলে আসছি একটা বাইক নিয়ে আমি হ্যাঁ আসছি। তো আসা দেখলাম এই অবস্থা, না মারা যায় নাই, উনি অসুস্থই আছে, মেডিকেলে আছে। মিথ্যা গুজব নাকি? হ্যাঁ, এটা মিথ্যা গুজব, মানুষ এইভাবে মিথ্যা গুজব ছড়াইছে। যাক, সমস্যা নাই, যারা মৃত্যু কামনা করছে আমি মনে করি আমাদের ম্যাডামের হায়াত বাড়বে। ভিতরে কি যাইতে পারছেন? না, ভিতরে যাইতে পারি না, আমরা গেটে আছি, গেটের থেকে সব কিছু তথ্য নিতেছি বা উনি কী অবস্থা আছে, কী আসবে। খালেদা জিয়া এমনি কেমন নেত্রী ছিলেন? উনি গরিবদেরকে ভালোবাসতেন এবং আলেমদেরকেও ভালোবাসতেন উনি। এবং বেগম না শেখ হাসিনা বলছিল আলেম নাকি জঙ্গলি, আর আমাদের খালেদা জিয়া নেত্রী বলছে যে আলেম কখনো জঙ্গলি হতে পারে না। তাইলে দুজনই তো মহিলা নেত্রী, তার মাঝে ওনার বিষয়টা তো আলাদা। উনি সবার সাথে মিশতে, গরিবের সাথে মিশতে, এবং উনি কখনো অহংকারী নিয়ে কথা বলতেন না, এবং উনি কখনো অহংকারও ছিল না। উনি আলেমদেরকে বেশি বেশি পছন্দ করতেন এবং আলেমদেরকে কখনো জঙ্গলি বলতেন না। এরকম নেত্রী আসবে কখনো? আমার মনে হয় না যার আসবে। আমরা চাই উনি আবার ফিরে আসুক এবং ওনারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে মঞ্চে উনি বক্তব্য দিবে, আমরা শুনবো, দেখবো, উনি দেশ চালাবে। আমরা যখন ছোটো ছিলাম 10 টাকা 15 টাকা কেজি চাউলের ভাত খেয়েছি, আর এখন 70 টাকা 80 টাকা কেজি চাউলের ভাত খাই। সব কিছুই এখন দাম। যাক, আমরা চাই আবার নতুন করে উনি আসুক দেশে এবং দেশ চালাক, আগের মতন সব কিছু হোক। আমরা দেশবাসীর কাছে, সবার কাছে দোয়া চাই উনি সুস্থ হোক। আর বিশেষ করে ওনার ছেলে, ওনার মাত্র একটা ছেলেই আছে, ওনার কিন্তু আর মেয়েও নাই, ছেলেও নাই, স্বামীও নাই, উনি একজন অসহায়। উনি বলছিল যে বিদেশে কোনো আমার ঠিকানা না, আমার ঠিকানা হয়েছে বাংলাদেশে, আমি বাংলাদেশে মরব। আমরা চাই উনি ছেলে তারেক জিয়া আজকে রাত্রের ভিতরে উনি আসুক, আসে ওনার মায়ের কুলে ফিরে আসুক, জীবিত থাকা অবস্থা ওনার মার সাথে কথা বলুক এবং মার মনের বাসনা বা মনের যে আন্তরিকতা বা মার সাথে যে একটা মার ভালোবাসা আইসা উনি প্রকাশ করুক জীবিত থাকা অবস্থা। আমরা চাই আজকে রাত্রের ভিতরে উনি আসুক।